আর সেই বাসায় তোমার বৌমাকে নিয়ে উঠবো, তারপর আমরা সেই নতুন বাসায় নতুন ভাবে জীবন শুরু করব। বাবাটা ভালো মানুষ, তো রাগের মাথায় কত কথাই বলে। আমি বৌমারে রাগের মাথায় অনেক কিছু বইলে ফেলাইছি। তুই বৌমারে নিয়ে আয়, আমি মাইনে নিব। আচ্ছা মা, আমি দেখি। আম্মু, কাজটা কি ঠিক করলা? তুই চুপ কর, তুই কি বুঝবি? হ্যাঁ, আমি ওরে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার বোনের সমস্ত সম্পত্তি আমার নিজের করে নেব। সেই স্বপ্নের মধ্যে পুরো পানি ঢেলে দিল। আম্মু, ভাইয়া যদি আর না আসে? আসবো না, কই আর যাইব? পেটে যখন টান লাগবো তখন ঠিকই শ্বশুর করে বাড়িতে ফিরে আসতে হইব। আম্মু, তুমি ভুলা যাও না, ভাইয়া এখন চাকরি করে। ভাইয়া কিন্তু চাইলেই ভাবিরে নিয়ে নতুন সাইডে থাকতে পারে। ভাইয়ার কিন্তু কোনো অসুবিধা হইব না। হ্যাঁ, আমি তো এটা ভেবে দেখি নাই। আসলেই তো ও তো নতুন নতুন চাকরি নিছে, ওর তো থাকারও কোনো সমস্যা হইব না। এই, তুই একটা কাজ কর, তুই তোর ভাইয়ের ফোন দিয়ে আসতে কর। না বাবা, আমি পারবো না। তুমি ভাইয়ারে যেইভাবে বকছো, এখন যদি আমি ভাইয়ারে ফোন দেই তাই আমার ভাইয়া নির্ঘাত আমারে বকা দিব। ঠিক আছে, আমি ওরে ফিরে নিয়ে আসতেছি। যা, আমার মোবাইলটা নিয়ে আয়। আমি যেভাবে বকাবকি করলাম, ওর ফোন করলে কি আইবো? চেষ্টা তো কইরা দেখি, পরেরটা পরে দেখা যাবে। কিরে, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আয়। এই নাও আমার ফোন। মুক্তা, মা ফোন দিয়েছে। রিসিভ করো। হ্যালো মা। হ্যালো, হ্যালো বাবা, কই তোরা এখন? মা, কি আর করার আছে? তুমি যেহেতু মুক্তাকে মেনে নিতে পারোনি, তাছাড়া আমি তো তোমার ছেলে। তুমি আমাকে সহ তোমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তাই আর কি করার? এই তো খোলা আকাশের নিচে রাস্তার পাশে বেঞ্চে বসে আছি। এগুলো তুই কি করতেছিস বাবা? দেখ বাবা, তুই আমার একটা মাত্র বলা, তুই যদি দূরে থাকোস, আমি আর তোর বাপে তোরে না দেখে থাকতে পারবো ক? আজকে রাতে কোনোভাবে এখানে বসে কাটিয়ে দিব, তারপরে কালকে ভোরে নতুন একটা বাসা দেখবো, আর সেই বাসায় তোমার বৌমাকে নিয়ে উঠবো, তারপর আমরা সেই নতুন বাসায় নতুন ভাবে জীবন শুরু করব। বাবাটা ভালো মানুষ, তো রাগের মাথায় কত কথাই বলে। আমি বৌমারে রাগের মাথায় অনেক কিছু বইলে ফেলাইছি। তুই বৌমারে নিয়ে আয়, আমি মাইনে নিব। আচ্ছা মা, আমি দেখি তোমার বৌমাকে বুঝিয়ে বলি ও রাজি হয় কিনা। দেখ বাবা, যেমনি হোক তুই বৌমারে রাজি করে বাড়িতে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মা, ভাইয়া কি বাড়িতে আসতে রাজি হইলো? কথা শুনে তো মনে হইলো যে বাড়িতে ফিরে আইব, দেখা যাক কি হয়। কিন্তু মা, তুমি এত সহজেই ভাবিরে মাইনা নিলা, আমি তো কিছুই বুঝলাম না। তোর আর ভাবতে হইব না, ওই ফকিন্নি বাচ্চারে খালি বাড়িতে আইতে দে। ওরে মাইনে নিলাম না কি করলাম, ও আসলেই টের পাইব। এমন ফোন দিয়ে আনবো, 7 দিনের বেশি এই বাড়িতে টিকতেই পারবো না। মা বলছে বাসায় ফিরে যেতে। তুমি কি করতে চাও? মা যেহেতু বলছে আমাদেরকে বাসায় ফিরে যেতে, তাহলে আর কি করার, চলো ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো।